আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ড্রোন হামলায় বাংলাদেশের 4 জায়গায় খতম হয়েছে বিভিন্ন বিদেশিরা। যদিও বাংলাদেশের গণমাধ্যমগুলো এগুলো প্রচার করছে না, কিন্তু আন্তর্জাতিক সহ বিভিন্ন গণমাধ্যমে নাকি এগুলো প্রচার করা হয়েছে এবং এগুলো আততায়ী এদেরকে শনাক্তও কেউ করতে পারছে না। এটা বাংলাদেশের জন্য একটা হুমকি স্বরূপ এবং এর জন্য বর্তমান সরকার খুব আতঙ্কের ভেতরে আছে যে কি হয় না হয়। ভয়ঙ্কর ঘটনাটি শুনলেই কোথায় কোথায় ঘটেছে সেটা আপনারা বুঝতে পারবেন। ভয়ঙ্কর ড্রোন হামলায় কেঁপে উঠল বাংলাদেশ। কমপক্ষে 4টি জায়গায় ভয়ানক ড্রোন স্ট্রাইক করেছে অজ্ঞাত কোনো এক ব্যক্তি। কারা করেছে তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু এই হামলায় যারা মারা গেছেন তারা কিন্তু সকলেই বিদেশি পর্যটক এবং তারা নাকি পর্যটকের আড়ালে গোয়েন্দার কাজ করতে হয় দেশে। প্রথম যে ড্রোন স্ট্রাইকটা বা আঘাতটা করা হয় সেটি কক্সবাজার এরিয়াতে এবং সেখানে বলা হচ্ছে 3 জন মানুষ কিন্তু মারা গেছেন এবং 3 জন মানুষের মধ্যে এন্টি ইন্ডিয়ান একাধিক ছিলেন, যারা বিভিন্ন হ্যান্ডেলের ট্রানজিট করিডর হিসাবে কাজ করতেন। অর্থাৎ যারা মারা গিয়েছেন তারা সকলেই এন্টি ইন্ডিয়ান মানে ভারত বিরোধী ছিলেন এবং এই ভারত বিরোধিতার কাজ করতেন এরকম। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম সিটিতে। বলা হচ্ছে 2 থেকে 3 জন সেখানে মারা গিয়েছে এবং স্মল ডিটোনেটর ব্যবহার করে এ কাজ করা হয়েছে। 3 নম্বর ঘটনাটি ঘটেছে সেন্ট মার্টিন দ্বীপের কাছে। 2 জন বিদেশি পর্যটক সেখানে মারা গেছেন। 4 নম্বর ঘটনাটি ঘটেছে ঢাকা অঞ্চলে, যেখানে 2 জনের মরদেহ পাওয়া গিয়েছে এবং আপনারা জানেন এই স্ট্রাইকগুলো খুব সূক্ষ্মভাবে ঘটানো হয়েছে। যে সকল ড্রোন দিয়ে এই সকল ঘটনা ঘটানো হয়েছে সেই সকল ড্রোন আপনার এমনভাবে সিলেক্টেড মানে জায়গায় যে পড়ছে যেটা শুধু ওই ব্যক্তি বা ওই জায়গাটা ব্যথি রেখে অন্য কোথাও যে আঘাত করছে না, মানে এমন মানে স্কিল এবং এত পাওয়ারফুল উইপন্স বা সেখানে যে একবারের জায়গায় দ্বিতীয়বারও তাদেরকে আর আঘাত করতে হচ্ছে না, মানে কতটা সূক্ষ্মভাবে তারা এই কাজটি করেছে। এবং আপনারা সঙ্গত কারণেই জানেন যে ডিপ স্টেটের খেলা যেটা চলে সেই ডিপ স্টেটের খেলাটাও এখন বর্তমান সময়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্র কমিয়ে দিয়েছে। সঙ্গত কারণেই এগুলো সিলেক্ট করা, জায়গা নির্ধারণ করা, সেগুলো নিয়ে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে এবং আইএসআই যেটাকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, তারাও সঙ্গত কারণে দুর্বল হয়ে গিয়েছে। মানে সব কিছু মিলে দেখেন না, গতকালকে তফসিল ঘোষণার পরে ওসমান হাদি ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে কীভাবে প্রকাশ্যে একেবারে দিনের আলোতে এসে গুলি করে মানে সাওয়া মাওয়া ছিঁড়ে দিয়ে গেল এরকম আর কি। যাই হোক, সেই লোকে সাওয়া মাওয়া ছিঁড়তো সেরকমই বক্তব্য দিত, কিন্তু ওর সাওয়া মাওয়া যে এত অনিরাপদ ও বুঝে উঠতে পারি নাই। মানে এই জন্য যাই হোক, বাংলাদেশ যে একটা আতঙ্ক, একটা হতাশা, একটা দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই ঘটনা থেকে অনেকটা সেটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।